আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু দেখতে দেখতে রোজা চলে এসেছে, আপনারা গত ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমরা আরশানকে ভর্তি নিয়ে একটু বেশ দৌড়াদৌড়ির মধ্যে আছি। তো এই কারণে এবার রোজার বাজার সম্পূর্ণভাবে ঠিকঠাক মতন করা হয় নাই। পাশে মাছ মাংস তেমন ছিল না বললেই চলে। তো এটা হচ্ছে আগের দিন সন্ধ্যায় আর কি, গতকালকের ভিডিও। বিকালের দিকে আমি বের হয়েছিলাম একটু বাজার সদাই কিনে নেওয়ার জন্য। আর যেহেতু রোজা চলে আসছে, সেহরিতে খাওয়ার জন্য, রাতে খাওয়ার জন্য তো বাসায় তেমন কিছু ছিল না, এই জন্য বাজার নিতে আসলাম। আর হচ্ছে গরুর মাংস আনানো হয়েছে, এখানে প্রায় 2 কেজির মতন আছে। আমার আম্মা যখন বেঁচে ছিলেন তখন মানে আমাদের বাসায় এরকম একটা ট্র্যাডিশন ছিল যে প্রথম রোজাটায় সেহেরি আমরা সবসময় গরুর মাংস ভুনা এরকম দিয়েই করতাম। তো আমিও মাংসটা ভুনা করতে চাচ্ছিলাম, বাট হচ্ছে এত বেশি ঝাল হয়ে গিয়েছে যে এখানে পরে আলু অ্যাড করে দিয়েছি। তো আমি আমার মেজো বোন আমরাও ট্রাই করি যে প্রথম রোজাটা আর হচ্ছে শবে বরাতের রাত বা শবে কদরের রাত মানে গরু মাংসটা করতে, যদিও রান্না করার জন্য। এখন আর সবাই সেরকম আগের মতন নাই, কারো কারো হাই প্রেশার বা কারো মানে শরীর স্বাস্থ্য আর আগের মতন নেই, আর বয়স আগের মতন নেই। সবাই গরু মাংসটা তো খেতেও পারে না। এখানে যা রান্না করেছিলাম এখান থেকেও বেশিরভাগ থেকে গিয়েছে, তেমন একটা খাওয়া হয়নি। সাথে মাছ ছিল, ডাল ছিল, ভাত ছিল। তো সেহেরি খাওয়ার পরে হচ্ছে নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা। ঘুম থেকে উঠে আরশানকে নিয়ে যাচ্ছি আমাদের এলাকার একটা কিন্ডার গার্ডেনে, বেশ নাম করা এই কিন্ডার গার্ডেনটা। এটা কিন্তু অনেক বছরের পুরানো, প্রায় 25-30 বছর আগের থেকেই এই স্কুলটা অনেক বেশি আর কি ফেমাস। আমাদের এলাকার আশেপাশে যারা আছেন সবাই চিনেন। তো আরশান ফার্স্টে যে স্কুলটায় পড়তো আগে, ওইটা আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে হয়ে যায়। তো তখন আলিজা ছিল না, বাট এখন তো আলিজা আছে। ওকে নিয়ে মুভ করাটা একটু বেশি কষ্ট হয়ে যাবে আমার জন্য, এর জন্য বাসার কাছে আমি ওকে শিফট করতে চাচ্ছিলাম। আর ইনশাল্লাহ ক্লাস 1-এ তো কোনো বড় স্কুলে অ্যাডমিশন দেওয়ানো হবে। তো স্কুলের পরিবেশ মোটামুটি ভালোই ছিল। আর হচ্ছে বই খাতাগুলো আমি দেখেছিলাম এসে, এখানে ইংলিশ মিডিয়ামের যে ক্যারিকুলামের যে বইগুলো ওগুলোই পড়ানো হয়। তো মূলত যেহেতু ওকে আমরা ইংলিশ মিডিয়ামে দেওয়ার চিন্তা ভাবনা আছে, এই জন্য এই স্কুলটাকে মানে এই স্কুল প্লাস হচ্ছে ভর্তি কোচিং আর কি, এটাকে সিলেক্ট করলাম। তো এখানে ওই যে হচ্ছে ইংলিশ ভার্সন বলা হলেও বইগুলো কিন্তু ওরা ইংলিশ মিডিয়ামের যে স্ট্যান্ডার্ড 1 বা কেজি 2 এর বইগুলো ওগুলাই ফলো করে, ওই সিলেবাসটাই মেনটেন করে। তো যার কারণে আমার হচ্ছে পছন্দ। আর টিচাররাও হচ্ছে অনেক বেশি কেয়ারিং, সেই কারণে হচ্ছে সব কিছু মিলিয়ে চিন্তা ভাবনা করে এখানে ওকে ফাইনালি অ্যাডমিশন করে দিলাম। তো আপনারা দোয়া করবেন যেন আরশান ভবিষ্যতে পড়াশোনা করে অনেক দূরে এগিয়ে যেতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে। আসলে বর্তমানে এডুকেশন সিস্টেমটা এরকম যে বাচ্চাদের প্রেশার না দিতে চাইলেও, বাবা মারা যদি নাও চায় তাহলেও ওদের অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে হয়। বয়সের তুলনায় অনেক বেশি বইয়ের বোঝা, ব্যাগের বোঝা আর কি ওদের বহন করতে হয়। কেননা এডুকেশন সিস্টেমটাই এরকম, যদি পড়াশোনা না করাই তাহলে অনেক বেশি পিছিয়ে যাবে। তো বইগুলো নিয়ে চলে আসলাম, ভর্তি করিয়েছি। স্কুল ড্রেসটা হচ্ছে আগামীকালকে আমরা হাতে পাবো হয়তো বা কাপড়টা দিয়ে দিবে বলেছে, টেলারিংটা পরে করানো হবে। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে স্কুলে যাবে। তো ওদের বইগুলোর মধ্যে নাম টাম লিখবো আর কি। তো এই জন্য আমি নিয়ে বসলাম, কারণ বাসায়ও অনেক বই আছে। তো এইগুলো করতে করতে বেলা কিন্তু বেশ ভালোই হয়েছে। এদিকে আমি হচ্ছে বুট আর আলু একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার মেজো বোন ও ছোলা রেডি করার জন্য আলু ফ্রাই করে নিচ্ছি, কিন্তু গ্যাসের অবস্থা খুবই খারাপ। তো গত বছরে আমি রোজার মধ্যে একদিনও কিন্তু বাইরে বের হয় নাই, ইফতারি বাজার টাজার দেখা হয় নাই। এবার বাইরে বের হলাম, একটা দোকানে আসলাম আমাদের শোরুমে, হচ্ছে একটা ইনফ্রারেড চুলা নেওয়ার জন্য। কারণ গ্যাসের অবস্থা খুবই খারাপ, এতই অবস্থা খারাপ যে ইফতারটা হয়তো বা না খেয়েই কাটাতে হবে এরকম অবস্থা। সেহরির টাইমে হচ্ছে গ্যাস আসে, তখন আর রান্না করতে ইচ্ছা করে না, অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। সারাদিন রোজা রাখার পরে যদি ইফতারিটা ঠিক মতন করা না হয় তখন কিন্তু খারাপই লাগে। আর হচ্ছে আরশানের বাবা সারাদিন অফিস করে এসে ক্লান্ত হয়ে তখন যদি ইফতারটার সামনে ঠিক মতন না দিতে পারি, নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। তো ফাইনালি অনেক দেখার পরে ডিসিশন নিয়ে এই চুলাটা ভাবলাম নিয়ে নিই। যেহেতু আমাদের এক ভাই ভাবি এই চুলাটা ইউজ করেছেন, ওনারা বলেছেন যে এটা ভালো।
তো ওনাদের রিভিউ শুনেই আমি এটা নিয়েছি। তো এখানে হচ্ছে যে সেলসম্যান যে আপুটা ছিল উনি শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে। আমার আসলে কোনো আইডিয়া নেই, কখনো আমি ইউজ করি নাই, তো আমি আবার খুব ভয় পাই যে কীরকম হবে, কারণ অলরেডি 2বার হচ্ছে আমাদের বাসায় এই গ্লাসের চুলা বার্স্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আর 2বারই আমার হাতেই হয়েছে। তো এই কারণে আমার মনের ভিতর একটু ভীতি কাজ করে, কিন্তু ফাইনালি ভাবলাম যে সাহস করে না নিয়েই যাই, আর কতদিন এভাবে কষ্ট করব। তো এই চুলাটা সবাই রিভিউ দিল যে ভালো, এই জন্য এটাকে সিলেক্ট করলাম। এটাকে বাসায় নিয়ে যাওয়ার পরে তখন কিন্তু অলমোস্ট বিকেল হয়ে গেছে। তারপরে হচ্ছে ইফতারের প্রিপারেশনে যেতে হবে, কারণ বাসায় সব কিছু মোটামুটি রেডি করে নিয়ে মানে রেখে তারপরে গিয়েছিলাম, এখন জাস্ট ভাজলেই হবে। তো এই যে নিয়ে আসার পরে এটা আনবক্সিং করছি, এই প্যাকেটটাকে খুললাম। আমার মনে মনে একটু ভয় কাজ করছিল যে কীভাবে কি এরকম হবে, নাকি আসলে কি আমি রান্না করতে পারবো কি না, খুবই ভয় লাগছিল। আর গ্লাসের চুলা তো তো পরে সাহস করে করেই ফেললাম, দেখলাম যে না ভালোই হয়েছে। অ্যাটলিস্ট না খেয়ে থাকার তো খেয়ে তো থাকা যাবে কিছু হলেও। ওই যে কথায় বলে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম অবস্থা আর কি। তো বাসায় আনার পরে যে কারেন্টের সুইচ লাগিয়ে লাইন দিয়ে দিলাম, এখন হচ্ছে অন করে দিব। তারপরে তো ভালোই, খারাপ না, একটু একটু করে সবগুলো আইটেম হচ্ছে ফ্রাই করা শুরু করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই অনেকের বাসায় এটাই ব্যবহার করে থাকেন, আপনারা খুব ভালো জানেন, কিন্তু আজকে আমি আমার জীবনে একদম প্রথমবারের মতন হচ্ছে ইলেকট্রিক চুলা ইউজ করছি। তো এই জন্য আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই যে ভাজা হয়ে গেছে ফাইনালি। আজকে অনেকগুলো কালো জিরা দিয়েছিলাম, কারণ হচ্ছে আসানে বাবা কালো জিরা একদমই খেতে চায় না। তোকে খাওয়ানোর জন্য আমি বিভিন্ন কিছুর মধ্যে এভাবে লুকিয়ে অ্যাড করে দিই। তো এই ইফতারের সাথে দিলেও আর কি অতটা খারাপ ফিল করে না, তখন খেয়ে নেয়, এই জন্য দিলাম। আর এখানে ছোলাটা মাখিয়ে নিচ্ছি, ছোলা মাখিয়ে খেতে ভালো লাগে, এই জন্য আজকে সব কিছু একসাথে করে ভালো করে শসা টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর হচ্ছে উষা একটা নুডলস করেছিল, স্পেশাল নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে বিভিন্ন রকমের মশলা আর হার্বস দিয়ে নুডলসটা বানিয়েছিল, একটু চাইনিজের মতন করে, আর সাথে অনেকগুলো সসেস ছিল, আর বিভিন্ন রকমের সবজি ছিল শীতকালীন, এই যে পাতাকপি, তারপরে ছিল হচ্ছে গাজর আর লেটুস পাতা, কাঁচামরিচ, ব্রকলি, চিকেন। তো সব মিলে নুডলসটা অনেক বেশি টেস্টি হয়েছিল। তো এভাবেই হাজার ব্যস্ততার মাঝে আমাদের প্রথম রোজাটা পার করলাম। খুবই সাধারণভাবেই পার করলাম, তেমন আহামরি কোনো আইটেম আমরা করি নাই, সবার বাসায় সাধারণত যা করা হয় তাই। আর হচ্ছে ইফতারের পরে আবার আমার মেজো বোন হচ্ছে এই স্পেশাল নুডলসটা রান্না করেছিল, এটা খেতে বেশ অনেক মজা হয়েছিল। তো ফার্স্টে এখানে ডিম অনেক বেশি কড়া করে ভেজে নিল, তারপরে সেই সবজিগুলো হচ্ছে এখানে দিয়ে দিল, সসেস, তারপরে সমস্ত ধরনের কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু খুব ভালো করে ভেজে ফাইনালি হচ্ছে নুডলসটা মিক্সড করে দিল। তো আজকের ভিডিওটা এতটুকুই।